লাগান। আচ্ছা ইরি লাগানোর পর কয়দিন পর আমন লাগানোর পর কয়দিন পর রিপিট দেওয়া লাগে? 5-7 হ্যাঁ হাউস করে কর না কে? আমরা কৃষক না, তাহলে 5-7 দিনের মধ্যে রিপিট দেওয়া লাগবে। যদি মাথা রিপিট দিতে দেরি হয় দেখবেন পরলের মাথা লেছে, তাহলে ও কি আবার ভিনিশ করার জন্য পাতা আছে, তরল আর পাতা মিক্স করে দিলে ওর মাথা গলে ফেলে দিবি। এখন একটা লোক কথা না বা আমি যখন তুমি যখন রিপিটও দাওনি পাতাও দাওনি, তাহলে বলে মানে দিয়ে লাভ কি? তুমি এক কাজ করো, প্রতি 15 দিন পর পর 10 কেজি করে ইউরিয়া ওই 1 বিঘা জমি দিয়ে দেবে, তোমার কোনো টেনশন নেই, সেই সময় সেই ধান হবি তোমার। আচ্ছা 3 মাস পর যখন ধান পাকিচ্ছে কাটপের গেলে ওই জমিতে কি ধান পাবি না ঘাস পাবি? হ্যাঁ, আমাকে দেশে হচ্ছে কি 17টা প্রধানমন্ত্রী গেছে, একটা সরকার নামাজ কায়েম করেনি, সুদ হারাম করেনি, চুরি বন্ধ করেনি, জেনা বন্ধ করেনি, ঘুষ বন্ধ করেনি, মদ বন্ধ করেনি, লটারি বন্ধ করেনি, অন্যায় দুর্নীতি কিছু বন্ধ করেনি। ওরা আরো চুরির বিচি বুনিছে। এ কথা কোন না, চুরি জেনা জুয়া লটারি মূর্তি পূজা গোয়েন্দাগিরি ঘুষ এগুলা অন্যায় দুর্নীতির বীজ বুনিছে। বীজ বুনে গোটা 17টা প্রধানমন্ত্রী পুরো বাংলাদেশকে জঙ্গলে পরিণত করছে। আর আমাকে বজলুর রশিদ যুক্তিবাদী, বজলুর জামাই ওই, তারপরে হচ্ছে কুয়াকাটার হাফিজার, ওই নওগাঁর হচ্ছে ওই আকরাম হোসেন, এগুলো মূল বিগলি আছে ওই ঘাসের মধ্যে আমাকে ইউরিয়া দিয়ে দিচ্ছে। কথা কয় না, কথা কয় না, যাই পাগল তাই ঘাসের মধ্যে জমিতে ইউরিয়া দিবি। মানুষ কবি আরো 8 দিন যদি লাগে লিরাতে, তুই লিরা তারপর সার দে। কথা কয় না পারে, কথা ঠিক কিনা? বাংলাদেশ পুরা জঙ্গল হয়ে আছে, তার মধ্যে সভা করে লাভ কি? এই বাংলাদেশ আগে লিরান লাগবি। যত সরকার বাংলাদেশ আছে প্রত্যেকটা নির্বাচিত সরকার যাই উঠেছে তাই মামলা দিছে। এখন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস আছে, এখন মামলা হচ্ছে, চাচা মামলা হচ্ছে এখনকার উপর, আর মামলা হচ্ছে বুঝতে পারেন না? এখন কি কেউ কার উপর মামলা দিচ্ছে? কেউ কোনো মামলা নাই। তাহলে ভোটের সরকার নাই, মামলা নাই, এরপরে যাই ভোটে আসবি ই খালি মামলা দিবি। মানে ভোট করার কি দরকার? আমরা দিন কত ঘুম পারেলি, আমার ভোটের দরকার নেই। 20 বছর ডক্টর ইউনূস আপনি থাকেন তো থাকেন। 14-15টা মামলা দিয়ে আমার মতো 47 বছর বক্তৃতার বয়স, 47 বছর ইমামতি, বিয়ে করার 12 বছর আগে থেকে ইমামতি করি, সেই মানুষ 14-15টা মামলা দিয়ে জেলখানা সেলত দিয়ে আমাকে ওকে দেবে দিবেন লাগিয়েছিল। কিন্তু তাই হবি আল্লাহ আল্লাহ এমন খেল দেখাছে, পাক করা ভাত খাওয়ার পারেনি। তা আবার ওর পাতি নেতারা কয় কি কইছে, ইয়ে আছে তাজ্জুদ পড়ে, কোরআন পড়ে, আবার জুম্মা করে, আবার পড়লেও যায়। কথা ঠিক কিনা? আমি ইমানদার হিসাবে যত ইবাদত করি আল্লাহ যদি কবুল না করে ইবাদত করে লাভ হবে? তাহলে ইবাদত কবুল করার মালিক কে? এখন সেই আল্লাহর পক্ষ নেওয়া লাগবে আগে। আমার এদিকে বক্তৃতা শুনবেন আপনারা, আপনি যদি রসুলের পক্ষ না নেন, আল্লাহর পক্ষ না নেন, কোরআনের পক্ষ না নেন, আমার এটি ভূতের পেতাল করে লাভ নেই। যে গ্রামত মাদ্রাসা, ওই গ্রামের একটা ধনী মানুষ জীবনে বেটা ভাজতে পড়ায় না। ওরা করছে এটি মসজিদ, এটি মাদ্রাসা, এটি ঈদগাহ, এটি কবরস্থান। তোর লাভ কি? তোর বেটা একটা জানাজা করার নাই, ইমামতি করার নাই, তোর লাভ কি? মানে বর্ব গপ্প দেয়া। গরিব মানুষের বেটা আছে, ধনী মানুষের জানাজা করলে জীবনে 1 ফুট পানি চোখ দিয়ে বাড়াবে না। আমরা সব বুঝি কিন্তু ইসলাম বুঝি না। কে ভাই তোমার এটা হসে? হ্যাঁ ওটি বসে দাও। কথা বুঝতে পারছেন? এই মাদ্রাসার বয়স কত? 35। এটি লেগেছে ওয়াজ মাহফিল, তাফসীর লেখলে গন্ধ বাড়ায়। এটা কোরআনের মাদ্রাসা,
এটি তাফসির লেখলে বক্তৃতা করে শান্তি পাওয়া যায়। ওয়াজ লেখিতে মানে কি, যাতে রাজনীতির দলেরা বোঝে না বোঝে না, ওটি তাফসির মাহফিল, তার তো রাজনীতির কথা হবে। তে ওর ওয়াজ মাহফিল লেগেছে খুব আস্তে আস্তে কিচ্ছা কাহিনী। কথা কি? এটা কোরআনের মাদ্রাসা, এর উপর মাদ্রাসা পৃথিবীর জমিনে হয় না, যেখানে কোরআনের হাফেজ তৈরি হয়। আমাদের দুঃখ, আমরা দোকান করি ঠিক, কিন্তু দোকানের ভর্তি করে দিই না লোকজন। আমি এই জন্যই কথা বলছি যে আল্লাহর আনুগত্য, রসুলের নেতৃত্ব, আল্লাহর আনুগত্য যদি আমরা করতাম, তাহলে আল্লাহ নিজে বলছেন যে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে। আল্লাহ প্রথম কোরআনের 5টা আয়াত নাযিল করেছেন, তারই 1 নম্বর আয়াত হলো পড়ো মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে। তাহলে পড়ার কথা যেহেতু রসুল বলেছেন, রসুলের তামাম উম্মতদেরকেও পড়তে হবে, কথা ঠিক কিনা? পড়া হলো ফরজ। এটা আবার আল্লাহ রসুল এই আয়াতকে আবার জটিল করে বলে দিয়েছেন হাদিস দেয়া, কি তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমাত, প্রত্যেক নর নারীর উপর কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। গরিব মানুষের বেটারা কোরআনের জ্ঞান অর্জন করলো, ফরজ আমল করলো, আর ধনী মানুষের বেটারা কেজিত পড়তে বেজি বানালো। আল্লাহ কবি তোর এই 60 বিঘা জমিতে শোনো কৃষক ওই এই ইসলামের থেকে দূরে সরে থাকার কারণে গরিব মানুষের বেটারা মাদ্রাসার পরে, গরিব মানুষের বেটারা যখন মাদ্রাসার সবাদ বক্তৃতা দেয়, তখন কয় এই তুই কি করছো, আমার বাড়ির ফাতরাইলে তুই পড়ছো, ফাজলামো করছো নাকি? আর ধনী মানুষের বেটা যদি আলিম হলো নি, ওই খালি কুড়াল কোপানে বক্তৃতা দিল নি। বড় বড় চৌধুরী, তালুকদার, মন্ডল, ভিআইপি লোকের বেটা লাচিপুতি যদি আলিম হতো, আমার বাংলাদেশে আরো 60 বছর আগে ইসলাম বিজয় হয়ে যেত। কিন্তু গরিব মানুষের বেটারা তখন মসজিদ ভালো কথা কবার লাগে, ধনী মানুষ মোতাল্লি মসজিদের দাম কি দেয়, কি করছো, হাই চপ, বাটাম যদি না ফাটায় কি করছি, ফাজলাম। কে দেশ কি আর উনকে দুনের লাগান আছে? এখন দেশ ফিরি, এখন কথা কথা কেউ বাধা দেবে? ওর বুঝে সুঝে আসা লাগবে। 16 বছর তা করছু, এখন সোজা হয়ে যা, তোমার বাংলাদেশে ইসলাম বিজয় হয়ে যাবে, কেউ বাধা দিতে পারবে না। 242টা রাজনৈতিক দল বাংলাদেশে কিচ্ছু করতে পারিনি। মাত্র হাই স্কুল কলেজের ছাত্ররা পিচ্চিরা লাগে এই দেশ ঠান্ডা করে ফেলে দিয়েছে। আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে কাম করছে, এইবার ভোটের মধ্যে উনকে করবি। কিন্তু ধনী মানুষরা ওরা খালি লটপটাচ্ছে কান, গরিব মানুষ ভোট চাচ্ছে, আর ওই করছে না বা সেই উমর আছে, তুই কি উমর বানাবো আয়। যারা ইসলামের পক্ষে থাকবে তাদের ইবাদত আল্লাহ কবুল করবে, যারা থাকবে না সোনার যায় নামাজ আদায় করলে নামাজ কবুল হবে না। এই জন্য আমাদের সর্বপ্রথম এই মাহফিলে যারা বসবো, সিদ্ধান্ত নিতে হবে আমরা কোরআনের পক্ষ নিতে চাই, আমরা রসুলের পক্ষ নিতে চাই। আমরা এই বাংলাদেশ যখন ভারতবর্ষ ছিল, তখন 190 বছর শাসন আমলে মুসলমান ইমানদারের নামের আগে সিরি লেখা ছিল। কি মুরব্বী? সিরি। আমার দাদা বিয়ে করছে লাল একটা টুপি মাথার দিয়ে, তা ওই টুপির মাঝখান দিয়ে টিকিয়ে ছিল। আমার বাবক বলেন আব্বা এটা কি টুপি? করছে বাবা ব্রিটিশ সরকার আইন করছিল যে নামের আগে সিরি লেখা লাগবে, আর টুপি মাথার যদি দিবে চাও তাহলে টিকি থাকা লাগবে। আর কি করছে, আর দাড়ি রাখলে বছরে 8 আনা খাজনা দেওয়া লাগবে। ভারতবর্ষের মুসলমানেরা ইমানের দাবিতে 8 আনা করে খাজনা দেয়া এই ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে রেখেছে 1 বছর। তাহলে 12 মাসে 12 আদে 6 টাকা খাজনা দিয়েছে বছরে। বুঝতে পারেননি? তাও এদেশ থেকে ইসলাম মানুষ তাড়িয়ে দেয় নাই,
কিন্তু আজকে শিক্ষিত হচ্ছে, সমাজ হচ্ছে, অফিসার হচ্ছে, কত ওয়ার্ড বাড়িছে, মেম্বার বাড়িছে, চেয়ারম্যান বাড়িছে, এমপি বাড়িছে, বাড়ি বাড়ি নেতা। যাই যখন ক্ষমতার যায়, মসজিদের সভাপতি, প্রাইমারির সভাপতি, হাই স্কুলের সভাপতি, সিএনজি স্ট্যান্ডের সভাপতি, টার্মিনালের সভাপতি, হ্যাঁ কথা বল না, তার ভটভটি স্ট্যান্ডের সভাপতি, কলেজের সভাপতি, বিশ্ববিদ্যালয়ের সভাপতি, আর সভাপতির জায়গা যদি না থাকে সাথে পায়খানারও সভাপতি। এই কথা বল না, সভাপতি হতে হবে ইসলামের সভাপতি। যারা ইসলামের সভাপতি হবে, আল্লাহ তাআলা রসুল বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহু আকবার। আমার নবী বলেছেন, যারা আমার সুন্নাহ মানবে তারা আমাকে ভালোবাসবে, আর যারা আমাকে ভালোবাসবে আমি নবী আমার সাথে বেহেশতে থাকবে। রসুল নেতৃত্ব দিলেন কোরআন দিয়া, কথা ঠিক কিনা? আজকে আমরা রসুলের নেতৃত্ব ভুলে গিয়া মানুষের নেতৃত্ব মেনে নিচ্ছি। আমার আল্লাহ বলেছেন, বান্দা আমার রসুলের নেতৃত্ব তোমরা মেনে নাও, যদি মেনে নিতে পারো আমি আল্লাহ তোমাদের তামাম জীবনের গুনাহ মাফ করে দেব। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলছেন, নবী আপনি বলে দিন আপনার উম্মতের ভেতরে তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায়, ধরে কোন আল্লাহু আকবার। আপনারা আমরা কি আল্লাহকে ভালোবাসতে পারি? আল্লাহকে ভালোবাসা যাবে? কারা কারা বাসবেন হাত তোলেন তো দেখি। আল্লাহ নামান হাত। আল্লাহ ভালোবাসা লাগবে। আল্লাহ নিজে বলছেন, আপনার উম্মতের যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই তাহলে ফাত্তাবিউনি, আপনার যেন অনুসরণ করে। আল্লাহু আকবার। এখন অনুসরণের জায়গা আমাদের দেশের বহু বক্তারা, ইমামরা আমরা বলেছি, আল্লাহ যদি ভালোবাসতে চাও নবীকে ভালোবাসো। ভালোবাসার অনুসরণ আকাশ পাতাল কম বাড়া। আমি মহাদেবপুর ওখানে 4টা মাতা, আমি বললাম ভাই মাতাদের রোড কোনটা? তো এক রিক্সাওয়ালা বলছে ভাই এই দিকে যান। তাহলে মাতাদের রোডে ঢুকলাম, উনি আমাকে ভালোবাসে রাস্তা দেখে দিয়েছেন, কথা ঠিক কিনা? এই দিক আছে ব্রিজ, উঁচা ব্রিজ পার হ্যাঁ। এক লোক বললাম যে ভাই এখানে যে ইটা পুকুর সারটা কোথায়? কোথায়? হুজুর আমিও যাচ্ছি, আমার পাশে পাশে আসেন। এটা ভালোবাসা নয়, এটা অনুসরণ। উনি ভালোবাসা দেখে আমাকে মহাদেবপুরতে রাস্তা দেখে দিয়েছেন, নরে উনি রিক্সার উপর বসে থেকে কথা এই দিক যান, এটা ভালোবাসা। আর এখানে ব্রিজের থেকে আমাকে বললো আমার পেছনে পেছনে আসেন, আমিও ওখানে যাচ্ছি। তাহলে এই লোকটা পেছনে আসা মানে কি ওই লোককে অনুসরণ করে আমি আসতেছি, এটা হলো অনুসরণ। আর ওটা হলো ভালোবাসা। তে নবী আল্লাহ বলছেন যে আপনার উম্মতেরা যদি আমাকে ভালোবাসতে চায় তাহলে আপনার যেন অনুসরণ করে। কি কি অনুসরণ? আপনি যাকে মেসাক করছেন উনকে মেসাক করো, কত কোনে গা? হ্যাঁ জোরে কোন ঠিক কিনা? আপনি যাকে টুপি মাথা দিচ্ছেন ওইরকম টুপি মাথা দিবার করবেন। আপনি যেরকম দাড়ি রাখিছেন ওইরকম দাড়ি রাখবার করবেন। আপনি যেরকম সুদ হারাম করেছেন ওরাও যাতে সুদ হারাম করে। আপনি যেরকম পর্দা ফরজ করছেন ওনারাও যাতে পর্দা ফরজ করে। আপনি যেরকম চুরির হাত কাটার আইন কায়েম করছেন ওরাও যেন আইন কায়েম করে। আপনি যেরকম মহিলাকে বল খেলা নিষেধ করছেন ওরাও যেন মহিলার বল খেলা নিষেধ করে। আর বাংলাদেশের এই পাশের মিয়া হাই স্কুল ক্লাস 10-এর মিয়া হাফ প্যান্ট পরে দেশ বিদেশে সবুজ গিঞ্জি গাঁতে বল খেলিচ্ছে আর টেলিভিশনে করছে। আমার দেশের এই ছাত্রীগুলি বিশ্বের মধ্যে বাংলাদেশের ভাব মর্যাদাকে অক্ষুণ্ণ রেখেছে। চোরের দল, চোরটামো কে মহিলার যদি বল খেলায় লাগে তাহলে আমার স্ত্রীর নামে দেবো, এই কতক্ষণ না। আর এই যে আমার আগে দিয়ে বক্তৃতা করলো দ্বিতীয় বক্তা, ওনার স্ত্রী অল্প বয়স, ওনারও অল্প বয়স, তাহলে ওনার বউ দেবো সেন্টারে, আমার ডান নামবি ব্যাগে।
এই দুটা বক্তার বর যদি খালি ভোট ফাঁদ দেয় নামে বউ, ফেসবুকে ছবি দিয়ে কবি এই দুই শয়তানের বক্তৃতা দান দুনিয়ার কেউ না শোনে, তাহলে আমাকে বউ যখন বল খেলাবেন নামে তখন তুমি খেপে দাও শয়তান কও, আর হাজার হাজার ইমানদারের বিটি তুমি বল খেলার নামে দিয়ে তুমি মসনদ বসে আছো। আল্লাহ কি ঠেলা দেশে দেখেছেন? ফাজলামি। এই পৃথিবী কার? আল্লাহ বলছেন আপনার যেন অনুসরণ করে, আপনি যা করেছেন যা বলেছেন এর অনুসরণ যারা করবে আমি আল্লাহ বলে দিচ্ছি ইহুবিবকুমুল্লাহ, আমিও তাদেরকে ভালোবাসবো। শুধু ভালোবেসেই ক্ষান্ত হব না, ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। আল্লাহু আকবার। গুনাহ যদি আল্লাহ মাফ করে আপনার কোনো টেনশন আছে? কিন্তু গুনাহ মাফের কাম নাই, কাজ নাই, মিশে ইতিকাফ করে রোজা করে কদরে রাত্রে কান্দিতে আল্লাহ তুই মাফ কর। আল্লাহ কইতে তুই পাগল, তুই পাগল রে। সুদ চালু করে, জেনা চালু করে, মদ জুয়া লটারি চালু করে, চুরি চালু করে তুই কার কাছে মাপ চাস? এই জন্যে আমি আপনাদেরকে এতক্ষণ ধরে রসুলের নেতৃত্বের কথা বুঝালাম। জীবন চলে যেতে পারে, রসুলের পক্ষ থেকে এক পা পিছপাও হওয়া যাবে না। রসুলের অনুসরণ যদি করা যায় আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন, আর যার গুনাহ মাফ হবে ওই লোকটা নবীর সাথে জান্নাতে থাকবে। আমাকে এই দুনিয়াতে বিদায়ের পর যাকে আল্লাহ জান্নাত দিবি এত বড় সফলতা পৃথিবীর কাউরও নেই। আমরা কি জান্নাত পেতে চাই না? তা জান্নাত পেতে গেলে এই কিতাবের কথা শোনা লাগবে। কথা কন, এই কিতাবের কথা শুনতে হবে, আপনি জান্নাতে চলে যাবেন। শুনলে হবে না, মানতে হবে। এখন আমি শুনবারই না পারি, মানবো কখন? এই যে আমাদের দেশে রাস্তা নাই ভাই, এই যে রাস্তা দিয়ে আসলাম এক্ষুনি, আচ্ছা সাইকেলের টায়ার কয় ইঞ্চি ওষার? সরকার যদি একটা সাইকেলের রাস্তা বানিয়ে দিল হয়নি 4 ইঞ্চি ওষার করে, ওই রাস্তা দিয়ে সাইকেল চলে পারলো হয়নি, কখন যে পড়ে গেল তার ঠিক নেই। তাহলে সাইকেলের রাস্তায় 4 আঙ্গুল করলে কেউ চড়বে না। হুন্ডার আধ হাত যদি রাস্তা ওষার করলো নি, ওই দিকে কেউ হুন্ডা চালালো নি। আচ্ছা বাসের যা চাকার পরিধি, ওই চাকা সেম সেম করে যদি রাস্তা করলো নি, বাদ চললো নি। তার কারণ কি? অনেক মানুষ কয় হুজুর অত বেশি জানার কি দরকার, অল্প জানবো অল্প আমল কর্ম। আগে জানা লাগবে বেশি। জায়গা রাস্তা করেছে সরকার 4 লাইন, কয় লাইন? 4 লাইন, 6 লাইন, তারপর 2 লাইন ইঙ্গে করে রাস্তা করেছে। তুমি জিমিন দিয়ে ইচ্ছে সিমিন দিয়ে দাও, কতক্ষণ টাকা? এই জন্য দুনিয়া আসতে গেলে আগে জ্ঞান অর্জন করা লাগবে। জ্ঞান অর্জন করা লাগবে। জ্ঞান অর্জন করে আপনি যদি আটো রাস্তা দিয়ে চলেন অসুবিধা কি? কিন্তু আপনি নিশ্চয় না জ্ঞান অর্জন করে আবার হুজুর করে ভুল ধরে, তো হুজুর উঠে গেলে কি কয়, তোরটা শিখে কয়া লাগবে। এই দেশের সুদ দেশ ভরে কাছে সুদের চালায়, কিস্তি ব্যাংকের সুদ দিয়ে পুরো বাংলাদেশ ডুবে গেছে। ধনী মানুষ করছে না বা আমার আল্লাহ দিলে জমা জমি আছে, আমি সুদে করে কিস্তিও লিই না, লোনও লিই না, যাক বা আল্লাহ বাঁচাছে, হজ করে যাচ্ছি, লোক করে থাকবো, যা হয় হবে। আচ্ছা এই লোকটা যদি এই কথা কয় ভুল, 80 বিঘা জমি কোথায় সুদ লিনি কিস্তি লিনি, ভালো, তো তোমার জমির যে খাজনা দেওয়া লাগে, ওই কাছারির খাজনা দিলে ওই কাছারির ওই লাইভ বার করে খাতা বার করে করছে আপনার 36 বছর হলে খাজনা বাকি। আগে সুদ হলো 50,000 আর খাজনা হলো 62,000। তাহলে জমি আলা মরছে, কথা ঠিক কিনা? আবার কারেন্টের বিল বাকি পড়ছে, যা বিল বাকি পড়ছে ওই বিল নেয় খালি 7 দিন গৌর হয়ে গেলে করছে বিলম্ব মাসুল সহ, ওটি আর সুদি আসলে করছে না। কি বুদ্ধি করছে পল্লী বিদ্যুৎ, বিলম্ব মাসুল সহ, যাতে সুদ বুঝতে না পারে। হ্যাঁ ভাই কতক্ষণ টাকা? হ্যাঁ আমারও 2-1 মাস বছরে বিল বাকি পড়ে, তাহলে আমাকেও সুদ দেওয়া লাগে।
তাহলে আমি বাঁচিচ্ছি, ভেমালা বাঁচলা, পীরেরও সুদের ওই পল্লী বিদ্যুতের বিল বাকি পড়ে। কেউ এই যে আমার গায়ে জুব্বা দেখিচ্ছেন, এই পায়জামা পাঞ্জাবি, এই ফ্যাক্টরি ঢাকার, এই কমপক্ষে 500 কোটি টাকা লোন লেছে, সিসি লোন নিয়ে ঢাকার ফ্যাক্টরি করছে। আমার এই জুব্বা পাঞ্জাবির ভাগে পড়ছে 12 আনা সুদ, আর যার পাঞ্জাবি তার হচ্ছে 6 আনা, আর যার শার্ট তার 3 আনা, যার গিঞ্জি তার 1.5 আনা, আর যার খালি গাও তার সুদ নেই। এখন আমি যদি এটি খালি গায়ে আসি তাহলে আপনারা কবেন এই পাগল কোনটা লিয়েছ। আর বাংলাদেশে মাথার টুপি, পাগড়ি, 13 হাত কাপড়, আবার জুব্বা 22 ফুটে, মানুষ কোথাও আল্লাহওয়ালা লোক রে, যার গাঁত যত কাপড় বেশি তার তত সুদ বেশি। হ্যাঁ, কথা কন। আপনি কি দিয়ে বাঁচবেন কন? এই বাঁচার জন্য আল্লাহ কোরআন পাঠাছে, এই কোরআনে বাঁচার সব বক্তব্য আছে। আমি সেই কথাগুলি বলবো, শুনতে রাজি আছেন আপনারা? আসুন, আজকের এই কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ আফতাব হোসেন সর্দার মাস্টার, সারতা ইটা পুকুর। আপনি মারহাবা, কি প্রাইমারি মাস্টার? বাহ, রিটায়ার্ড হোসেন, এখানেই বাড়ি। বাহ, মার আল্লাহ মুরব্বী হায়া কুমুল্লা দান করুক, বলুন আমিন। সহ সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মান্নান সর্দার, সারতা ইটা পুকুর, আল্লাহ ওনাকেও দীর্ঘজীবী করুক, আল্লাহ ধরে কোন আমিন। এই আব্দুল মান্নানকে আসেনি? আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ। আল্লাহ ওনাকে হজ করার জন্য সুস্থতা দান করুক, বলুন আমিন। স্থানীয় ওলামায়ে কেরামগণ, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ মেহমান মাওলানা মোহাম্মদ শাহ ওয়ালিউল্লাহ সিদ্দিকী সাহেব, খতিব, ট্রাক টার্মিনাল, জামে মসজিদ, নওগাঁ। আল্লাহ ভাইজানকে তার সুন্দর এত কণ্ঠ, সেই কণ্ঠ, তাই না? ওই হুজুরে আমি আইসে শুনি, বাবু কি কণ্ঠ বাড়ি, জাদু মাখা কণ্ঠ। আল্লাহ ওনার কণ্ঠে আরও মধু দিক জোরে কোন আমিন। আজকের মাহফিলের সম্মানিত ইন্তেজামিয়া কমিটি বর্গ সহ মাদ্রাসার শিক্ষক, ছাত্র, প্রাইমারি, হাই স্কুল, কলেজের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইয়েরা, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, কচি কাচারা এবং আজকের এই মাহফিলে প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইয়েরা, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আমি আপনাদেরকে যে কথাগুলি বলতে চাচ্ছি সেই কথাটা কার? আল্লাহ আর রসুলের। আল্লাহ রসুলের কথা ছাড়া এই পৃথিবীতে শান্তি কায়েম হবে না। এখানে যতগুলো মুরব্বী আছেন, কারু কারু বাড়ির 2-3 করে বেটা আছে না? তারা কি সব নামাজি? হ্যাঁ, নামাজি না। বাপ নামাজ পড়ে, তাও বেটা নামাজ পড়েনি। আর যার বাপ নামাজ পড়ে না, তার বেটার কি অবস্থা কন? তাহলে এই যে যতগুলো পিতার সন্তানেরা বেনামাজি, এরা এদেরকে নামাজি বানানোর দায়িত্ব কার? বাপই তো পড়ে না, তাহলে ও কে বানাবে? বাপ যদি বেশি চাপ দেয় ওই বেটা লাভ দিয়ে কবে, আব্বা এই বয়সে তুই ভালো হয়েছিল, তাহলে আরো বিপদ। উনি সেদিন জোর দিয়ে কিছু কয় না, যা হয় হবি, কথা ঠিক কিনা? আমাকে কাছে যা দোয়া চাই, হুজুর আমার বেটা নামাজ পড়ে না, হুজুর না দোয়া করবেন। কে তোর, তুই 40 বিঘে জমি বাবু বেটাকে লিখে দিছু, তোর বেটার কাছে দোয়া তোরই কাছে আছে, তুই মানুষ আমার কাছে দোয়া নিয়ে তোর বেটা নামাজ পড়বে? তোর কোয়া লাগবে? এই যে 40 বিঘে জমি দিছি তোকে, তুই যদি নামাজ কাল থেকে না ধরিস, একটা জমির আলু তুই দাবার পারবি না। আমার একটা বিটি আছে, লাতিন আছে, ওই লাতিন গলিয়ে আসে গরিব মানুষের বেটা যায়, আলিম হচ্ছে, হাফেজ হচ্ছে, তারই সাথে বিয়ে দিয়ে 10 বিঘা জমি লেখে দেবো। আমি মরার সময় কোরআন পড়বি, জানাজা করবি, দৈনিক শুক্রবার আমার কব্বর জিয়ারত করবি। তোর মতো বেটাকে আমার দরকার নেই। ইনকে একটা বক্তব্য যে বাপ দিল হয়নি, উনি সেই দিন বাপক করলেন, আব্বা 2টা পা ধরেছি, ভেঁও কাগজ দিস না আব্বা। এই কথা দোয়া আছে বাপের কাছে, উনি গাড়ি কিনে দিয়েছে, পালসার, ট্রাক কিনে দিয়েছে, টিলার কিনে দিয়েছে, দোকান, বাসা, বাড়ি সব করে দিয়েছে, কিন্তু বেটাক জোর দিয়ে খবর পারিচ্ছে না, এই নামাজ পড়ছ না কে?
মানে কখন কোয়া লাগলো হনি, 7 বছর বয়সত কোয়া লাগলো হনি, কিন্তু এখন সে বিয়ের লিসত করছে, এই নামাজ পড়ছো না কে, ফাজলাম করছো, করছে আব্বা তুই ইনকে সময় ভালো আছিল কতক্ষণ। তাহলে এদেরকে নামাজি বানানোর দায়িত্ব বাবার নাই, তবলিগের নাই, জামাতের নাই, পীরের নাই, বক্তার নাই, ইমামের নাই। এদেরকে কে নামাজি বানাবে এই দায়িত্ব আল্লাহ কোরআনে যাকে দিয়েছে সেই ব্যক্তি নামাজ কায়েম করতে পারবে, কথা ঠিক কিনা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আবার আল্লাহ বলছেন, এ হুজুরা এখানে আসেন, আপনারা বসেন, উঠান যা আইলে বক্তৃতা আপনাকে শোনা লাগবে তো, খালি তো বাইরে সাইরে ঘুরছেন কে সব, আসেন বসেন। ওই খয়েরি হুজুর কোনটি গেল? আমার আল্লাহ বলছেন, ও পৃথিবীর মুসলমান, যদি তুমি কোনো ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, তুমি যদি জমিনের কর্তৃত্ব হাতে পাও, আমার আল্লাহ বলেছেন তুমি 4টা আইন চালু করবা। 1 নম্বর নামাজ কায়েম করবে, 2 নম্বর যাকাত আদায় করবে, 3 নম্বর ন্যায়ের আদেশ করবে, 4র্থ নম্বর অন্যায়ের নিষেধ করবে। এই 4টি কাজ তোমরা যদি করতে পারো, এটা কোনো আমার মুখের কথা নয়, কোরআনের কথা। এটা আমার মুখের কথা নয়, এটা আল্লাহর কোরআনের কথা, কথা ঠিক কিনা। আল্লাহ বললেন ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমি আল্লাহ আমার পক্ষ থেকে সরকারের প্রতি সবচেয়ে বড় ধরনের একটা আদেশ দিয়ে দিলাম। আল্লাহ সরকারকে বললেন তোমাকে নামাজ কায়েম করতে হবে, যাকাত আদায় করতে হবে, তোমাকে ন্যায়ের আইন কায়েম করতে হবে, অন্যায় বারণ করতে হবে। এই 4টা কাজ যদি সরকার বাংলাদেশে করত, আমার দেশে জান্নাতি পরিবেশ 100 বছর আগে কায়েম হয়ে যেত। সরকারের কাম হলো নামাজ কায়েম করা, কিন্তু এই এতদিন 54 বছরে কমপক্ষে 17টা প্রধানমন্ত্রীর কাছে কেউ কি হিন্দু হয়েছিল? ওর কে মানা করছে নামাজ কায়েম করিসনি? তুই নামাজ কায়েম করলু না কে? এটা ইমানদারক দায়িত্ব দিচ্ছে কে? তো ওরাই সরকারি হুকুম মানে না, সাধারণ মানুষ হুকুম মানবি। এই কথা যখন আমরা কই, তখন কয় তোরা রাজাকার জঙ্গি। আর ধনী মানুষ ওর তালবাজি দেয়, এরকম ধর তোরা কুল্লু গরিব মানুষ ধরে ধরে জেলত তুলিছে, আর ধনী করে গাও হাতে দেয়নি। ধনী মানুষ তো সরকার বদলিলি উনি আবার ওর কেড়ে হয়ে যায়। কি ক্যাপাসিটি ওর কেড়ে যাই সরকার হয়, ওর 5 মিনিট লাগে না ঘুরতে। আমাকে ইউনিয়নের একটা হাজিয়া ছিল, 4 দলের 4 জামা বানিয়েছিল। যাই যখন ক্ষমতা যায় ওই জামা খাওয়াতে ওর আগে করে, ও কেউ ধরবে পারে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাতান ওয়া নাহানু লাহু আবিদুন। সূরা বাকারা আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আমি আল্লাহ আমার রঙে রঞ্জিত হও, আমার রং হলো সারা রং। আর যারা আমার আবেদ বান্দা, তারা শুধু আমারই রং ধারণ করে। জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর আবেদ হতে গেলে, আল্লাহর খাঁটি বান্দা হতে গেলে আল্লাহর রং ধরতে হবে। আল্লাহর রং যদি আপনি ধরেন, মানে কি আল্লাহর পক্ষ দিলেন, দুনিয়ার কেউ আপনার বিশ্বাস করবে না। কবিতা না, ওর কাছে ভোট চাওয়া লাভ নাই, ওই অমুকের লোক। কথাগান এই সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাতান, তুমি আমার রঙে রঞ্জিত হও, আর আমার রং হলো সেরা রং। যে ব্যক্তি আল্লাহর পক্ষ নিবে, এটাই হলো জান্নাতে যাওয়ার মক্ষম সুযোগ। ধরে বলুন ঠিক কিনা? আল্লাহর পক্ষ না নিলে আল্লাহ জান্নাত দিবে না, কথা ঠিক কিনা?
আপনার বেটা যদি আপনার পক্ষে কথা না কয়, গায়ের মানুষ একটা বাপক মারিচ্ছে, বেটা খারাপ করছে, কেবা তোর আমার বাবার সাথে এগুলো করিচ্ছ গে? আর তুই লাগে তারে বাপক মারিচ্ছে, তুই করছি এগুলো করে গে? উই যদি বাপের সাক্ষাতে বাপক মারিচ্ছে, ওই সাক্ষাতে উই যদি বাপের পক্ষ নিয়ে দাঁড়াতো, ওই গ্রামের মানুষ ওর বাপক মারতে পারতো না। উই ওই থেকে দেখিচ্ছে আর বাপক ঘুতেচ্ছে। ওই বাপ যখন মারামারি বন্ধ হয়ে যায়, কবি কই বা তুই বদমাইশ রে, আমাকে তুই সাক্ষাতে মারলো, তুই একটা কথা বললু না। ওই বাপ কবি তোকে এক সম্পত্তি দেবো না, পড়ার বেটাক দেবো, তাই আমাকে আগে হয়নি। তুই এলে কি করলু কতক্ষণ না? যাই আল্লাহর পক্ষ নিবে তাকে আল্লাহ মাফ করে দেবে। তাহলে পক্ষ নেওয়া হলো জরুরি, কথা ঠিক কিনা আমার ভাইয়েরা? কোরআনুল কারিমে আল্লাহ বলছেন, শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমার আল্লাহ বলেছেন, রমজান মাসে কোরআন নাজিল করেছি, উদ্দেশ্য দুইটি। এক নম্বর হলো মানুষ শুধু হাদায়াত হবে, মানুষ শুধু আল্লাহর পথে থাকবে, রসুলের পথে থাকবে। আল্লাহর পথ রসুলের পথ ছাড়া কাউরো পথে থাকবে না। এই জন্য কোরআন নাজিল করেছেন ১৫০০ বছর আগে। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয়, সারা পৃথিবীতে ২২৮টা রাষ্ট্রের ভেতরে ৮৪০ কোটি মানুষ বসবাস করে। বর্তমানে মাত্র ১৪০ কোটি মানুষ ইমানের পক্ষে, আল্লাহর পক্ষে, রসুলের পক্ষে। কিন্তু তারই ভিতরে ৭৫% লোক নামাজ আদায় করে না। আর বাদ বাকি মোট মানুষ আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। ১৫০০ বছর আগে কোরআন আসলো মানুষ হেদায়েত করার জন্য, অথচ মানুষ হেদায়েত হলো না। মাত্র ১৪০ কোটি মানুষের ভেতরে মাত্র ৭৫% লোক বেনামাজি, আর বাদ বাকি কিচ্ছু নাই। 25% নামাজি। আপনাদের শুক্রবারে নামাজ পড়েন না ভাই? জুম্মার 16 আনা মুসল্লির ভেতরে 10 আনা মুসল্লি খালি শুক্রবারে নামাজ পড়ে, আর হলো 4 আনা মুসল্লি মাগরিব পরে আর জোহর পরে। ফজরের সময় চেতন পায় না, আসরের সময় কাজের টাইম পায় না, আর এসার সময় পাও ধয় না। মাত্র 2% লোক নামাজ পড়ে। তাহলে এগুলো করে কি আমাকে জান্নাত পাওয়া যাবে ভাই? তাহলে এই নামাজ কায়েম করার দায়িত্ব আল্লাহ সরকার দিয়েছে। সরকার যদি আইন করে, আজ থেকে বাংলাদেশে নামাজকে আইনের মাধ্যমে ফরজ করা হলো। যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ কাজা করবে, ইমাম আর মুয়াজ্জিনকে দায়িত্ব দেওয়া হলো। যারা যারা ওই মহল্লার বেনামাজি আছে, সকাল 8টার মধ্যে এই বেনামাজির তালিকা মহাদেবপুর থানার ওসির কাছে আপনারা দিয়ে দিবেন। ফজরে আজান দেওয়া লাগবে না, 3:30টার সময় বেনামাজির বউ, বেনামাজির বাপ মাও এরা ডাকিয়ে তুলে কবি, বাবা তোর কি হাজত খাটার ইচ্ছা আছে? করেছেন, জেনা বন্ধ করছেন, ঘুষ বন্ধ করছেন, দুর্নীতি, লটারি, মূর্তি পূজা, অন্যায় অপকর্ম সব বন্ধ করে ন্যায় চালু করেছেন। ওই রসুলের এই মসজিদটা ছিল সংসদ ভবন, কথা ঠিক কিনা? ওটা শুধু সংসদ ভবন, সেই জন্য এই মসজিদে নামাজ পড়লে এত সোয়াব। আর আমাদের দেশের মসজিদে লেখা তো মসজিদের ভেতরে দুনিয়াবি কথা বলা নিষেধ। আবার যদি ইমাম যদি সঠিক কথা কয়, মোতাল্লি গলা খাগার দেয়, তখন ইমাম ওই দিক তাকায়, তোর মোতাল্লি চোখ দিয়ে কয়, কি করছো? চাকরি করার ইচ্ছা আছে? তখন দেখা এই যে বাংলাদেশে কত হাফিজে মাদ্রাসা, আমি এইবার কমপক্ষে 500 হাফিজের মাথার পাগড়ি বেঁধে দিয়েছি। 500, ওই সেপ্টেম্বর থেকে শুরু করে 500। কিন্তু যারা হাফিজে মাদ্রাসার হাফিজ মাথার পাগড়ি দেয়, তখন কর্তৃপক্ষ, জাগিরদার, শ্রোতারা এত খুশি, এইরকম একটা ব্যাটা যদি আমার হতো, জীবন শান্তি হতো। এই কথা আফসোস করে যারা হাফেজ হয় পাগড়ি দিল, ওই পাগড়িওয়ালা হাফেজ আলিম ভাইয়া যদি কোরআনের সঠিক কথা সমাদত কবার লাগে, ওরাই ধরে নিয়ে যাবার জেলত তোলে। তাহলে হাফেজ হয়ে লাভ কি হলো? বরঞ্চ কোরআনের আইন যদি এদেশে থাকতো, কোনো অন্যায় হতো না। আমাদের সমস্ত ইবাদতের মূল কাজ হলো আল্লাহর রাজত্ব কায়েম করা। কার রাজত্ব? আজকের এই এখানে যে হাফেজগুলো তৈরি হচ্ছে, একটা হাফেজের বেতন মুয়াজ্জিন দেওয়া, আযান দেওয়ার সময় ৭০,০০০ টাকা যদি বেতন হতো, এই মাদ্রাসার কর্তৃপক্ষ, মসজিদের কর্তৃপক্ষের বেটাকের অত্যাচারে একটা গরিবের বেটা মুয়াজ্জিনই পেত না।
খালি কোথাও ভাই তুই বাবা তুই খালি নামাজ পড়া শিখ রে লাতি, তুই খালি আজান দেওয়া শিখ, তোর বেতন আছে চাকরি আছে আমি আছি। এখন এই জন্যে তোমার মাদ্রাসা পড়াচ্ছে না, টাকা নাই তো। 3,000 4,000 টাকা বেতন দেওয়ার কী হবে? একটা প্রাইমারি মাস্টারের 43,000 টাকা ঊর্ধ্বে বেতন, তারপরে 28,000 27,000, নিচে 22,000 টাকা বেতন। আর মাদ্রাসা মসজিদের চাকরি করলে 3,000 টাকা বেতন দেয়, তারই আবার 6 মাসের বাকি, আবার বেতন চাইলে কয় হুজুর আপনি এত টাকা কী করবেন? মসজিদের এক মোতাল্লি ওর বেটা বিসিএস পরীক্ষা দিয়েছে, রিটেন চান্স পাচ্ছে, ভাইবা দেবের গেছে। শুক্রবারের দিন 10 কেজি লাড্ডু লিয়েছে, ওই মোতাল্লি একবার মিলেত করে নিচ্ছে, করছে হুজুর আপনার 500 টাকা দেন, আপনারা দোয়া করবেন। হুজুর শেষে সেই দোয়া লাখ টানে 2-3 বার মাইকত শুনেছে। তখন ওই মোতাল্লি চিন্তা করছি তাহলে কান দিচ্ছে পারে আমার জন্য। তখন মনে হয় আল্লাহ মোতাল্লি সাহেবের ছেলেকে আল্লাহ ভাইবা তুমি পাস করে দাও, চাকরিটা দিয়ে দাও, আল্লাহ দিয়ে দাও, আল্লাহ দিয়ে দাও, দাও দাও। তোর মোতাল্লি করছে বাপরে কি দোয়া রে, জোর করে নিবি চাকরি। খালি শেষে দেখো আল্লাহ চাকরি দিবে তুমি, কিন্তু বেতন যেন আমার লাগান হয়। তখন মোতাল্লি দৌড়ে সিং হাত ধরছে, এই হুজুর তোমার লাগান বেতন, তুমি জানো কয় লাখ টাকা লাগছে লেখাপড়া শিখাতে? কোথেকে লেখাপড়া সে? আপনি তো তামানদিনী কন যে হুজুরের আপনার বেতনের বরকত বেশি, তো বরকত খেলে আমার বাড়ি থাকবে কে? আপনার বাড়িতে দিচ্ছি। 3,000 কথা আর মাথা ঘুরে গেছে। কথা এদেশে খালি ধনী ধনী মানুষ খালি ইসলাম বুঝলো, বুঝছেন? এই দেশে আরো 100 বছর আগে ইসলাম বিজয় হয়ে গেল। এই ধনী মানুষগুলো আল্লাহ তুই শক্তি দিতেছে, ওনাদের গায়ের 12 আনা লোক ওনাদের সাপোর্ট। আর গরিব মানুষ যদি ইসলামের কথা কয় ও কি সকলে পিটি, এই তোগুলো কে পরামর্শ দিল বুঝতে বার করে দে তোরা কথা কথা দেখা। এটা বুঝবি মোড়ে মোলে বুঝবি। আল্লাহ তাআলা রসুল বলছেন যে আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি, তোমরা ইসলাম বিজয় করো। আল্লাহর কথা রসুলের মুখ দিয়ে আমাদের জন্য বলে দিয়ে গেছেন, তোমরা ইসলাম বিজয় করো, এ ব্যাপারে মতপার্থক্য করিও না। যেরকম আল্লাহু আকবার। ইসলাম যদি বিজয় হয়ে যেত এই হাফিজি মাদ্রাসায় ভিক্ষা করা লাগতো না। এই ছাত্র যাদের পায়ের নিচে ফেরেশতা পাখা বিছে দেয়, সেই ছাত্র দিয়া গায়ে গায়ে থেকে ধান আদায় করে মসজিদ মাদ্রাসা চালার লাগে। কথা ঠিক কিনা? কত বড় নির্লজ্জ কাজ। আর ইসলাম বিজয় হলে এই মাদ্রাসার ছাত্র পৃথিবীর ভিতরে সবচেয়ে ভালো ইমানদার সবচেয়ে দামি লোক হলো যারা কোরআনের তলবে এলেম। ধরে কোন সুবহানাল্লাহ। আবার আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, যারা সৃষ্টির ভেতরে সেরা তারাই, যারা ঈমান আছে ভালো ভালো কাজ করে এরাই হলো সৃষ্টির সেরা। জয় কন্যা মারহাবা। এই মাদ্রাসার ছাত্ররা এত দামি, যাদের পায়ের নিচে ফেরেশতা পাকা বিছিয়ে দেয়। একজন হাফেজ যদি হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে, কিয়ামতের দিন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে দিবে। জোরে কন্যা আমিন। আপনার একটা সন্তান, আপনার একটা নাতি, আপনার একটা বংশের বেটা যদি আল্লাহর নবীর ঘর মাদ্রাসার হাফেজ হয়, আলিম হয়, আপনার বংশে 100 বছর পর্যন্ত যদি আলিম থাকে, ওই আলিমের দ্বারা যত জানাজা হবে, যত দোয়া হবে আল্লাহর দরবারে কবুল আর মঞ্জুর হয়ে যাবে। কিন্তু দেখা যায় এখানে যতগুলো মানুষ আছে বলেন তো, আজকে যদি আমাদের মৃত্যু হয়, আগামীকাল 11টায় জানাজা হবে, কার কার বেটা জানাজা করতে পারবে? এনা হাত তুলে দেখান তো, এনা দেখি। আজ মরে যাচ্ছি, কাল 11টায় জানাজা হবে, আমি সহ আপনারা যারা বসে আছেন 11টার সময় আমার বেটা আপনার বেটা জানাজা করবি, ইনকা বাপ কয়টা আছে? হাত তোলেন তো। 1 2 3। তোর আমার বেটা হচ্ছে মরদে আছে রে। এই 9 জন মানুষের হাত উঠেছে। প্রত্যেকটা বাবার দায়িত্ব একটা বেটাকে আলেম বানান, হাফেজ বানান, মোত্তাকি বানান। প্রত্যেক বাবা মার জন্য একটা আয়াতি আল্লাহ নাযিল করে দিয়ে বলছেন, পিতা মাতা তোমরা রাত্রে দোয়া করো আমার দরবারে, আমি তোমাদের দোয়া কবুল করব। সেই দোয়াটা হলো রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা
আয়ুনিন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমার আল্লাহ বলছেন, ও দুনিয়ার পিতা মাতা, তোমরা দোয়া করো আমার কাছে, হে রব আমাদের সন্তান সন্ততি আত্মীয় স্বজনকে তুমি হেদায়েতের রাস্তায় উঠাও, আর আমার একটা সন্তান বা যে সন্তানগুলি তুমি আমাকে দান করেছো তাদেরকে মুত্তাকিদের ইমাম বানাও। দুনিয়ার কোনো পিতার সন্তান যদি ইমাম হয়, আলিম হয়, হাফেজ হয়, ওই সন্তানের দিকে যদি বাবা তাকায় চক্ষুটা জুড়িয়ে যায়। কি কথা ঠিক কিনা? এরা বাপ দোয়া করালে এই দোয়াটা কোরআন শরীফ পড়ে মুখস্থ করা লাগবে না হুজুরের থেকে লেখা নেওয়া লাগবে? কয়জন বাপ এই দোয়া করে ভাই? দোয়া করার কেউ আছে? কেউ নেই। আমি দেখেছি এই মাদ্রাসার যে ছাত্র তৈরি হচ্ছে, একটা ছেলে এই ছাত্র আপনি হাফেজ বানাবেন। আল্লাহ রসুল বলছেন, মৃত্যুর সময় শয়তান ডান দিকে বসে বাবার সুরত ধরে, মায়ের সুরত ধরে শয়তান বাম দিকে বসে। তখন শয়তান এসে বলিচ্ছে, বেটারে 40 বছর পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে লালন পালন করেছি রে বেটা, আমি ঈদের দিনে নতুন জামা কাপড় না পরিয়া তোমাকে পরাইছি, নিজে না খাইয়া তোমাকে খাওয়াইছি রে বেটা। জমিন থেকে পাতার থেকে যখন এসেছি তোমার মা বলেছিল আমার সন্তান অসুস্থতা, আমি গোসল করি নাই, ভাত খাই নাই, ডাক্তারের ব্যবস্থা করেছি রে বেটা। আমি মৃত্যুর সময় ইহুদি ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি ইহুদি হইয়া মরো, তোমার ভালো হবে। মায়ের সুরত ধরে শয়তান বলবে, বেটারে 10 মাস 10 দিন উদরে ধারণ করেছিলাম, আমি রক্তাক্ত অবস্থায় ভূমিষ্ঠ করেছিলাম রে বেটা। রে বেটা 2.5 বছর দুগ্ধ পান করিয়েছি, 5 বছর মেথরের কাজ করেছি রে বেটা। কঠিন শীতের ভিতরে বিছানা প্রস্রাব করে ভিজিয়ে দিয়েছিলে, আমি তোমাকে সারা রাত কলিজার পরে করে রেখে শান্তি দিয়েছি রে বেটা। আমি মরণের সময় নাসারা ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি নাসারা হইয়া মরো, তোমার ভালো হবে। বলুন তো এই দুই দিকের দুই শয়তানের কথা কি শোনা যাবে? ধরে কোন যাবে? আমার নবী বলেছেন, ওই সময় যদি একটা সন্তান আপনার হাফেজে কোরআন আলিম বেটা যদি থাকে, সে যদি ওযু করে কোরআন শরীফের সূরা ইয়াসিন হৃৎপিণ্ড এই কোরআনের সূরা ইয়াসিন যদি তেলাওয়াত করে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, এইভাবে তেলাওয়াত যখন শুরু হয়ে যাবে, নবীজি বলেছেন মানুষের মৃত্যুর সময় জবান বন্ধ হতে পারে কিন্তু কানের শ্রবণ শক্তি রহিত হয় না, কলিজার অনুধাবন শক্তি রহিত হয় না। ওই সময় ওই বাবা সন্তানের মুখের কোরআন তেলাওয়াত শোনা মাত্রই অন্তর দিয়ে বুঝবে, এই তো আমার সেই সন্তান যাকে আমি মাথায় করে টোপলা নিয়ে কাঁধে করে ব্যাগ নিয়ে ওই ইটাপুকুর মাদ্রাসায় রেখে এসেছিলাম, 3-4 বছরের ভেতরে হাফেজ হয়েছিল, এই সন্তানটা আমাকে কোরআন শোনাচ্ছে। আর সাথে সাথে এই শয়তান দুটা সাথে সাথে ভাগিয়ে যাবে। জোরে কন্যা আমার হাওয়া। কোরআন যদি পড়ার মতো সন্তান যদি না থাকে, মসজিদের ইমাম মাদ্রাসার হুজুরকে ডেকে আনতে গিয়া যদি ছেলে দেখে ওই হুজুর জমির ভেতরে আলু তুলবার গেছে, না হয় ধানে সার দেবার গেছে, ওই হুজুরও ডেকে আনে কোরআন শরীফ হাতত দিয়া পড়াতে পড়াতে এই দিক আজরাইল জানলে মহাদেবপুর পার হবে, লাভ কি? কি লাভ? কোরআন শরীফ মৃত্যুর সময় শোনেন, আল্লাহ আপনাকে মুসলমান হয় মৃত্যুবরণ করার সুযোগ দিবে। যেরকম আল্লাহু আকবার। এখন এই সন্তান যদি না থাকে তাহলে কষ্ট নাই ভাই, কোন কষ্ট নাই? আচ্ছা, এই যে আপনাকে এই উপজেলার ফায়ার সার্ভিসের অফিস আছে এই মহাদেবপুর, ফায়ার সার্ভিসের অফিস যখন এই মহাদেবপুর একটা জায়গাতে আগুন লাগিয়েছে, আগুন লাগা দেখে সরকার যদি অফিসার নিয়োগ দিল হনি, অফিস করলো হনি, তাহলে এই দেশ পুরে শেষ হয়ে গেল না। আগুন কবে লাগবে না লাগবে সেটার চিন্তা নেই, আগে অফিস আর কর্মচারী দিয়ে গাড়ি, দমকল, ফায়ার সার্ভিসের ওগুলো সব রেডি। ওরা সকালবেলা উঠে গোসল করে ভাত টাত খায়, পোশাক পরে ওই গাড়ির সিটে বসে থাকে মোবাইল নিয়ে। মোবাইল করতে দেরি, মেশিন স্টার্ট হতে দেরি নয়। তো আপনার বাড়ি তুমি মৃত্যুর সময় কোরআন শোনার জন্যে ফায়ার সার্ভিসের অফিসারের লাগান, সেইটা না রেডি থাকা লাগবে।
তিনগা কাম হবি। আল্লাহ রসুল বলছেন ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সলাসাতেন ইল্লা মিন সাদাকাতেন জারিয়াতেন আও ইলমুহু ইয়ানতুবিহিন নাস আও ওয়ালাদুন সলে ইয়াদুলাহু। রসুল বলেছেন ও দুনিয়ার মানুষ, তোমরা সব মরে যাবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, মাত্র তিনটা আমল কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আল্লাহু আকবার। কয়টা আমল? এক নাম্বার সদকায়ে জারিয়া, মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ কালভার্ট ব্রিজ রাস্তাঘাট বৃক্ষরোপণ এইগুলি কাজ যদি মানুষ করে যেতে পারে কিয়ামত পর্যন্ত সওয়াব পাবে। দুই নাম্বার আল্লাহর কোরআনের জ্ঞান রসুলের হাদিসের জ্ঞান অর্জন করলেন, শুনলেন, পড়লেন। এই কথা যতদিন আপনি মানুষের সামনে প্রচার করবেন ওই মানুষগুলো আবার যতদিন প্রচার করবে এই কথাগুলি কিয়ামত পর্যন্ত যদি রুলিং হয়, আমার রসুল বলেছেন সমস্ত কথার এই প্রচারের জন্য সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। জোরে কন্যা মারহাবা। তিন নাম্বার আউ ওয়ালাদুন সলিয়াদুলাহু, নেক সন্তান যদি কেউ তৈরি করেন, হাফেজ আলেম বেটা যদি চরিত্রবান নামাজি মুত্তাকি বেটা তৈরি করেন, আমার রসুল বলেছেন একটা সন্তান যদি ভালো হয় সাথে সাথে তার দুটা হাত ভালো হয়। জোরে কন্যা মারহাবা। সন্তান যদি ভালো হয় হাতও কি হয়? তাহলে এই হাত দিয়ে দোয়া করলে শিকারির গুলি মিস হবে, সন্তানের দোয়া মিস হবে না। আল্লাহু আকবার। তাহলে এইরকম সন্তান বানানোর দরকার আছে না নাই? তাহলে এই সন্তান বানালে কিয়ামতের দিন আপনার মাথার নূরের তাজ পরিয়ে দিবে, আপনাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে দিবে। 5টা গ্রুপ হবে। প্রথম গ্রুপ হলো বাপ মাও, দ্বিতীয় দাদা দাদি, তৃতীয় নানা নানি, চতুর্থ শ্বশুর শাশুড়ি, আর পঞ্চম গ্রুপ হলো শিক্ষক যত আছে হাফিজে মাদ্রাসার এমনি মাদ্রাসার এই শিক্ষকের মধ্যে একজন, আর টাকা দিবি জায়গা দিবি মাদ্রাসা চালাবি এই কমিটির মধ্যে একজন। এইরকমভাবে কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দারা যত ইবাদত করবে এক এক করে একজন হাফেজ 10 জন করে কিয়ামতের দিন সুপারিশ করবে। জোরে করে আল্লাহু আকবার। তাহলে আপনি চিন্তা করছেন, তাহলে আপনাকে কি করতে হবে? সবচেয়ে জরুরি নিজের সন্তানকে হাফেজ বানান। কি রাজি আছেন ভাই আপনারা? যদি ছেলে না থাকে ওই বেটাক দেন, আপনার বংশতে একটা আলিম হাফেজ হতে হবে, তাহলে আপনার আমার উপকার হবে। এই কাজ না করে খালি বক্তৃতা শুনে লাভ হবে না। কতক্ষণ? আচ্ছা, একের ছোট 7 থেকে 10 বছর পর্যন্ত এইরকম বেটা কার আছে না? হাত তোলেন তো দেখি। কার 7 থেকে? আর শোল কমে গেছে বুঝছেন, এ মায়া বড়ি টরি এগুলো আছে, মানে শোলই লিখছে না। আমার বাপের 11টা সন্তান, আর একটা করে হয়, আরে 2-1টা হলে এটা ভিটে ঘুঘু দেখবি তাড়াতাড়ি। ওই বাপ টুক করে মরে যাবি, বিটিক দেশে বিয়ে দিনাজপুর, বেটাক দেশে চিটাং। এখন মাও করছে বাবা আমি কি করবো? মা তুই এইটা তো বাড়ি ঘর যা হয় হোক, মাটির বাড়ি ফাটিয়ে পড়ে গেছে, করির গাছের বিচি পড়ছে, ফকি খায়া ওটার গাছ উঠেছে, পরে 10 বছর পর ঘুঘু ডাকছে, ঘুঘু ঘু। তো কে বুদ্ধি দিতে? শোল কমলার কমপক্ষে 10-12টা করে শোল হওয়া লাগবে। যাই চেয়ারম্যানের দাঁড়াবি 13টা শোল হওয়া লাগবে। চেয়ারম্যানের দাঁড়ালে 13টা শোল হওয়া লাগবে। 9 ওয়ার্ডে 9টা বেটা বেটিক বিয়ে দেওয়া লাগবে, আর গাঁৱত দেওয়া লাগবে 2টা, আর সাথে থাকবে একটা। কথা কন? ওর কে ফুবা শ্বশুর, নানা শ্বশুর, দাদা শ্বশুর, খালু শ্বশুর, চা শ্বশুর, ওর কে দোস্ত ওরাই ক্যানভাস করে পাস করে দিবি। তুই চেয়ারম্যানের দ্বারা তুই চল্লিশ নি গা। কথা কন? এই জন্য রসুল বলছেন কিয়ামতের ময়দানে যারা বেশি উম্মত নিয়ে হাসরের ময়দানে হাজির হবে তাদেরকে নবী ধন্যবাদ দেবে। ধরে কোন আল্লাহু আকবার। এই জন্য আসুন, আজকের এই কোরআনের মাদ্রাসা 35 বছর বয়স, কয় বছর? 35 বছর বয়স। এই মাদ্রাসার জন্য যারা অর্থ দিবে, মাদ্রাসার সন্তান দিবে, আল্লাহর ইজ্জতের কসম একটা কথা মিস হবে না, ওই সন্তানের কারণে আপনি জান্নাতে যাবেন। ধরে কোন আল্লাহু আকবার। একটা টাকাও যদি দিয়ে থাকে আপনি ওই টাকার জন্য কিয়ামতের দিন জান্নাতে যাবেন। ধরে কোন আল্লাহু আকবার। আসুন না, আজকের আল্লাহর বান্দারা এখানে অনেক লোক আছেন, আল্লাহর ইজ্জতের কসম আমি আপনাদের কাছে দেখতে চাই, এখানে যারা আছেন 5,000, 2,000, 4,000, 1 মণ ধান, 2 মণ ধান, সবাইকে আল্লাহর সঙ্গত হিসেবে যা দিয়েছে আপনি অর্থ দিবেন। কিয়ামতের দিন আপনার আল্লাহ তাআলা জীবনের গুনাহ মাফ করে দেবে। সূরা হাদীদে আল্লাহ বলছেন ওয়াকরাতুমুল্লাহ করদান হাসানা লাউকাফির আন্না আনকুম সাই
সাইয়্যাতিকুম, যারা কর্জে হাসানা আল্লাহকে দেব, আল্লাহ তাআলা তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেবে। দরকার আল্লাহু আকবার। আসুন আমার ভাইরা, খুব তাড়াতাড়ি যারা দেবেন একজনও উঠবেন না, আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব। মা বোনেরা যারা প্যান্ডেল আছেন, মা আপনারা একটু টাকা উঠায়া আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য একটু টাকা দেবেন এই মাদ্রাসায়। আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়। জোরে কোন আমিন। আমার ভাইয়েরা, আমাদের মাহফিলের সভাপতি সাহেব ৫,০০০ টাকা, ৩,০০০ আজকে নগদ, বাহ, ২,০০০ এক সপ্তাহ। মারহাবা মারহাবা। আলহাজ মোহাম্মদ আফতাব হোসেন সর্দার নাকি মাস্টার সাহেব ৫,০০০ টাকা ধরে গান। মারহাবা, লিল্লাহে তাকবীর। দানবীর সভাপতি সাহেব বলুন জিন্দাবাদ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যে হাত দিয়া কাবার গিলাফ ধরেছেন, আল্লাহ যে মুখ দিয়া হযরত আসাদের চুমু দিয়েছেন, আল্লাহ কত ভাগ্যবান। আল্লাহ আপনার ঘরের মেহমান সভাপতি সাহেব আলহাজ আল্লাহ আফতাব হোসেন সর্দার, মাস্টার মানুষ, আল্লাহ ৫,০০০ টাকা করেছেন না, আল্লাহ তার হায়াত আপনি দারাজ করে দেন। আল্লাহ তার বংশের ভেতরে যারা জীবিত আছে তাদের সকলকে হায়াতে তয়বা দান করে দেন। যারা দুনিয়ার থেকে বিদায় হয়েছেন, আল্লাহ তাদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দেন। আল্লাহ গো, সভাপতি সাহেবকে আল্লাহ আর একটাবার উমরা করার মতো তৌফিক দিয়ে দেন। জোরে কন্যা আমিন। লিল্লাহে তাকবীর। দানবীর সভাপতি সাহেব বলুন জিন্দাবাদ। ৫,০০০ টাকা বলুন মারহাবা। আসুন আমার ভাইরা, খুব তাড়াতাড়ি করে আসুন। অনেক মানুষ আছেন ভাই, ২ মণ ১ মণ করে ধান দেন, যদি নগদ না থাকে বাকি দেন। আল্লাহর নবীর ঘর মাদ্রাসা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে জান্নাত নসিব করে দিবেন। টাকা নগদ আর ১ মণ ধান। সিরাজুল ইসলাম ভাই ১০০ টাকা নগদ, ১ মণ ধান বাকি। ধরে কন মারহাবা, লিল্লাহে তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই আসুন ভাই, নগদ না থাকলে বাকি লিখে দেন রে, আমি আপনাদের জন্য দোয়া করব। যেহেতু মাদ্রাসার টাকা চালি মানুষ উঠে দেবে, আপনি টাকা না দেন তা বসে থাকেন, কথা ঠিক কিনা? একটু ভাই রুমাল দেন, এই ছাত্র একটু রুমাল দাও তো, যাও একটু রুমাল দেন, যার যা পকেটে একটু দিবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়। জোরে কোন আমিন। খুব তাড়াতাড়ি ভাই, যারা ভাই ৫০০ টাকা, মামুন ভাই ৫০০ টাকা, আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দারাজ করে দেন। আল্লাহ ওই যে আব্দুল মান্নান সাহেবের ছেলে, ওনার নাম কি? মাহবুর ভাই আছেন? আসেন রে, আরে টাকা দেন বারে, কি হবে কর্তৃপক্ষ। খুব তাড়াতাড়ি ভাই, আল্লাহর দ্বীনের জন্য টাকা দিবেন। দুনিয়ার আগুনে পানিতে খাইতে পারবে না, আল্লাহ তাআলা আপনাকে জানমালে বরকত দিয়ে দেবে। যখন আমিন। লিল্লাহি তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই আসুন। দুনিয়ার টাকা পয়সা দুনিয়ায় রহিবে, আখেরে মাটির দেহ মাটিতে মিশিবে। বাপু কান্দে মাও কান্দে কবরে শুইয়া, আহারে দরদের বেটা বেটি দেখলি না আসিয়া। আগে মরণ পিছে মরণ, মরিতে হইবে আখেরে। আলহাজ আমজাদ হোসেন সর্দার ৩,০০০ টাকা। আলহাজ আমজাদ হোসেন সর্দার ৩,০০০ টাকা, আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দারাজ করে দেন। আল্লাহ কাবার মেহমান, আল্লাহ আলহাজ আমজাদ হোসেন সর্দার, আল্লাহ ৫,০০০ টাকা করেছেন, ৩,০০০ টাকা করেছেন দান। আল্লাহ বাড়ায় দেন মান, আল্লাহ জীবনে শান্তি দিয়ে দেন। আল্লাহ যতদিন দুনিয়ায় বেঁচে রাখবেন, সুস্থ অবস্থায় বাজার তৌফিক দিয়ে দেবেন। আল্লাহ কিয়ামতের দিন রাসূলের সুপারিশ আল্লাহ নসিব করে দেবেন। জোরে কোন আমিন। লিল্লাহে তাকবীর। দানবীর আলহাজ আমজাদ হোসেন ভাই বলুন জিন্দাবাদ। ৩,০০০ টাকা বলুন মারহাবা। খুব তাড়াতাড়ি আসুন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন জানমালে বরকত। আব্দুল সাত্তার ভাই ৫০ টাকা, আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দারাজ করে দেন, আল্লাহ খেত খামারে বরকত দেন। আল্লাহ মরণের আগে একটাবার রাসূলের দিদার নসিব করে দেন। জোরে কন্যা আমিন। আমিন ও আমিন ও আল্লাহ আমিন। দানকারীর জন্য আল্লাহ বেহেশতের হৌজ আমিন। এই দুনিয়ায় রইবে না চিরকাল, একদিন
একদিন ভাঙবে রে বাজার, বাজার ভাঙলে মিলবে না সদা, পড়ে রবে অন্ধকার, এই দুনিয়ায় রইবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। লিল্লাহে তাকবীর। 500 টাকা মুকসেদ ভাই 500 টাকা মুকসিদ আলী ভাই 500 টাকা বাবার জন্য দোয়া চাই। বাবার জন্য দোয়া চাই। আল্লাহ মুকসিদ আলী ভাই 500 টাকা করেছেন দান। আল্লাহ বাবার জন্য দোয়া চাই, নেক্সট সন্তান বাবার জন্য দোয়া করে। আল্লাহ নেক্সট সন্তানের দোয়া শিকারীর গুলি মিস হবে, সন্তানের দোয়া মিস হবে না। বাবার কবরখানা জান্নাতের বাগান বানায় দেন, জোরে কোন আমিন। লিল্লাহে তাকবীর। দাইবুল ভাই 1000 টাকা আর সুমন ভাই 1 মণ ধান। নাম কি ভাই? দাইবুল। দাইবুল। জি। দাইবুল ভাই 1000 টাকা, সুমন ভাই 1 মণ ধান। আল্লাহ দান কবুল করে নেন। দাইবুল ভাইয়ের হায়াত দারাজ করে দেন, সুমন ভাইয়ের সংসারে বরকত দিয়ে দেন। আল্লাহ তাদের বংশে যারা কবর গেছে আল্লাহ কবরগুলি জান্নাতের বাগান বানায় দেন, জোরে কন্যা আমিন। আমিনো আমিনো আল্লাহ আমিনো, দানকারীর জন্য আল্লাহ বেহেশতের হও জামিনো। লিল্লাহে তাকবীর। দাইবুল ভাই বলুন জিন্দাবাদ। 1000 টাকা ধরে কান মারহাবা। আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দারাজ করে দেন, আল্লাহ ক্ষেত খামারে বরকত দেন, আল্লাহ মরণের আগে একটাবার রসুলের দিদার নসিব করে দেন, জোরে কন্যা আমিন। আমিনো আমিনো আল্লাহ আমিনো, দানকারীর জন্য আল্লাহ। ইয়াকুব ভাই 1 মণ ধান। ইয়াকুব আলী ভাই 1 মণ ধান। আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ তার ক্ষেত খামারে বরকত দিয়ে দেন, সংসারে বরকত দিয়ে দেন, আল্লাহ তার হাত দারাজ করে দেন। বংশের ভেতরে যারা কবরে গেছে কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দেন, জোরে কন্যা আমিন। লিল্লাহে তাকবীর। দানবীর ইয়াকুব আলী ভাই বলুন জিন্দাবাদ। 1 মণ ধান, জোরে কন মারহাবা। নারায়ে তাকবীর। খুব তাড়াতাড়ি মা বোনেরা যারা আছেন, মা একটু আপনাদের একটু একটু স্যাক্রিফাইস আমি দান করার জন্য বলছি। আল্লাহ রাসূল বলেছেন আল মারাতু সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া সানাত ফারজাহা ওয়া তাতবালাহা ফালতাদখুল জান্নাতে আবওয়াবুশ শাদ। মায়েদের জন্য 4 কাজ: 5 ওয়াক্ত নামাজ, 1 মাস রমজানের রোজা করা, পর্দায় থাকা, স্বামীর খেদমত করা। এই 4টি কাজ দুনিয়ার কোনো মা বোনেরা যদি করতে পারে 8টা জান্নাতের দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন, কেউ বাধা দিবে না, জোরে কন্যা আমিন। আসলে ভাইয়েরা, কালাম ভাই আদমন ধান। আবুল কালাম ভাই 1/2 মণ ধান। আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ ক্ষেত খামারে বরকত দেন, আল্লাহ তার বংশের ভেতরে যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন, যারা বেঁচে আছে তাদেরকে হায়াতে তয়্যিবা দান করে দেন, জোরে কন্যা আমিন। লিল্লাহে তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই যারা দেবেন আসেন, অনেক লোক আছেন। এই গ্রাম তো বিশাল গ্রাম। আমি যদি দেখতাম যে এই গ্রামের কারা কারা, হয়তো 12 আনা লোকই হাত তুলতো না। যে গাঁও সবাই গ্রামের কোনো বসতে পারত না কি, আমি তো দেখি তো। তারপর এখানে অনেক লোক হয়েছে, প্যান্ডেল পুরো ভর্তি। আপনার নিজেদের সন্তানগুলিকে এই মাদ্রাসার দিবেন ভাই। আপনার তো খালি এই জানাজার সময় দোয়া করে চোখের পানি 1 ফুট বার করে পারে, আপনাদের জীবনের গুনাহ মাফ। মাহবুব যে আছে না, হ্যাঁ হ্যাঁ, মাহবুবের এক চাচা, আমার এই প্রতিষ্ঠাতা হলো এক ভাই, সে ভাই হচ্ছে আর কি হান্নানের স্ত্রী 2000 টাকা দিয়েছে ওনার শ্বশুর শাশুড়ি, এবং এই যে পিছনে ওনার বাবা ভাই যারা মাদ্রাসা করে গেছে, জমি দিয়ে গেছে, ওনারা শুয়ে আছে ওনাদের কাছে। মাদ্রাসা দিয়েছে 10 বিঘা জমি। বাপরে বাপ। আব্দুল হান্নান দিলে এই টাকা, ওনার স্ত্রী। আর ওনার হান্নান ভাই বাঁচা আছে? হ্যাঁ, আব্দুল হান্নান ভাইয়ের স্ত্রী, আল্লাহ আপনার এক বান্দি 2000 টাকা করেছেন দান, আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ তার স্ত্রী হায়াত দারাজ করে দেন। আল্লাহ বংশের ভিতরে যারা কবর গেছে আল্লাহ কবরগুলি জান্নাতের বাগান বানায় দেন, আল্লাহ গো তাদের সংসারে বরকত দিয়ে দেন, স্বামী স্ত্রী 2 জনকে নিয়ে আল্লাহ হজ করার মতো তৌফিক দিয়ে দেন। আল্লাহ এই কবরস্থানে যারা শুয়ে আছে আল্লাহ তাদের জন্য দোয়া চায়, তাদের আপন আত্মীয়রা শুয়ে আছে, জানি না কি হালে কবরে রয়েছেন। আল্লাহ গো নবীর ঘর মাদ্রাসা কোরআনের জন্য দান করেছেন আল্লাহ, হান্নান ভাইয়ের স্ত্রী 2000 টাকা, আল্লাহ দয়া করে কবরবাসীগুলিকে আল্লাহ জান্নাতের জন্য কবুল করে নেন, জোরে কন্যা আমিন। লিল্লাহে তাকবীর। দানবীর আব্দুল
হান্নানের স্ত্রী বলুন জিন্দাবাদ, 2000 টাকা বলুন মারহাবা। খুব তাড়াতাড়ি আল্লাহ মা বোনেরা যারা দান করছেন আল্লাহ তাদের একটু সহযোগিতা করেন। আল্লাহ যার ছেলে নাই ছেলে দিয়ে দেন, নিঃসন্তানকে সন্তান দিয়ে দেন, যার মেয়ে বড় আছে আল্লাহ সৎ পাত্র করার তৌফিক দিয়ে দেন। জোরে কন্যা আমিন। বাপও কান্দে মাও কান্দে কবরে শুইয়া, আহারে দরদের ব্যথা ব্যথি দেখলি না আসিয়া। ও আমার ভাইরা, বাবা মা যদি দুনিয়ায় বেঁচে থাকতেন কত খাদ্য খোরাক চিকিৎসা কাপড় চোপড় লাগতো। যে বাবা মা কবরে পড়ে গেছে, আমার নবী বলেছেন নেক্সট সন্তান যদি পিতার জন্য কোরআনের মহব্বতে দান করে, আল্লাহর ইজ্জতের কসম আল্লাহ তাআলার সাথে সাথে ওই পিতামাতার কবরকে জান্নাতের টুকরা বানায় দেয়। জোরে কন্যা আমিন। খুব তাড়াতাড়ি ভাই আমিনো আমিনো আল্লাহ আমিনো, দানকারীর জন্য আল্লাহ বেহেশতের হৌজ আমিনো। আসুন আমার ভাইরা, রাত্রির 12টার মতো চলে যাচ্ছে বাজিয়ে, আমি আপনাদেরকে অনুরোধ করব এই গভীর রাত্রিতে তাহাজ্জুদের সময় কিছুক্ষণ পরে শুরু হবে। এই গভীর রাত্রিতে মাদ্রাসার জন্য যারা দান করেছেন, আগে যারা খাওয়া দাওয়া করে দান করেছেন, এখন যারা দান করছেন, আমি সকলের জন্য দোয়া করব আল্লাহ তাআলা যেন সকলকে দ্বীনের জন্য কবুল করে নেয়। যেরকম আল্লাহুম্মা আমিন। খুব তাড়াতাড়ি মঈনুদ্দিন ভাই আদামন ধান আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দরাজ করে দেন, আল্লাহ ক্ষেত খামারে বরকত দেন, আল্লাহ মরণের আগে একটাবার রসুলের দিদার নসিব করে দেন। জোরে কন্যা আমিন। আমিনো আমিনো আল্লাহ আমিনো, দানকারীর জন্য আল্লাহ বেহেশতের হৌজ আমিনো। ভাই যারা একটু নগদ নাই, বাকি একটু 1 মণ 2 মণ ধান দেন যাতে করে মাদ্রাসার উন্নতি হয়। ডেজি কি পুরুষ না মহিলা? আল্লাহ ডেজি নামে আল্লাহ আপনার এক বান্দি 500 টাকা করেছেন দান, আল্লাহ বাড়ায় দেন মান, আল্লাহ গুণের হায়াত দারাজ করে দেন, বংশের ভেতরে হাফেজ আলেম কারি তৈরি করার তৌফিক দিয়ে দেন, আল্লাহ সংসারে বরকত দেন, আল্লাহ তার বংশে যারা জীবিত আছে হায়াতে তয়বা দান করে দেন, যারা কবরে গেছে কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দেন। জোরে কন্যা আমিন। লিল্লাহে তাকবীর। দানবীর ডেজি বোন বলুন জিন্দাবাদ। 500 টাকা বলুন মারহাবা। মাসুদ ভাই আধা মণ ধান, মাসুদ ভাই আধা মণ ধান, আনসার ভাই 1 মণ ধান আল্লাহ দান কবুল করে নেন। রতন ভাই 500 টাকা আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ দুনিয়ার ভালাই দান করে দেন, আল্লাহ শারীরিক অসুস্থতা দিবেন না, মরণের আগে একটাবার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন। জোরে কোন আমিন। আমিনো আমিনো আল্লাহ আমিনো, দানকারীর জন্য আল্লাহ বেহেশতের হৌজ আমিনো। আমাদের মাদ্রাসার সেক্রেটারি 10 মণ ধান। মারহাবা। উনি আছেন এখানে? ওরে তো ওনাকে তো আমি চাচ্ছি, মাহবুব নাকি ওনার নাম কি? লিল্লাহে তাকবীর। দানবীর মাহবুব ভাই বলুন জিন্দাবাদ। মাদ্রাসার সেক্রেটারি 10 মণ ধান। জোরে কোন মারহাবা। আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ ভাইদের হাত দরাজ করে দেন, আল্লাহ তার ঘরে আল্লাহ ছেলে সন্তান দান করে দেন, হক্কানি আলিম বানানোর তৌফিক দিয়ে দেন। কি সুন্দর মানুষ। আল্লাহ আপনি উমরকে যদি হেদায়েত দিয়ে ইসলামের দিয়ে কাজ করতে পারেন, আল্লাহ মাহবুব ভাইকে আল্লাহ দয়া করে ইসলামের জন্য কবুল করিয়া তার সংসারে বরকত দেন, আল্লাহ তার বাবার হাত দরাজ করে দেন, আল্লাহ গো জীবনে শান্তি দিয়ে দেন। এই ছেলে বয়সে একবার স্ত্রীকে নিয়ে হজ করার মতো তৌফিক দিয়ে দেন। জোরে কন্যা আমিন। লিল্লাহে তাকবীর। হাবিবা নামে আল্লাহ আপনার এক বান্দি 100 টাকা করেছেন দান, আল্লাহ বাড়ায় দেন মান। দুনিয়ার টাকা পয়সা দুনিয়ার হিবে, আখেরে মাটির দেহ মাটিতে মিশিবে, আগে বরুণ পিছে মরণ মরিতে হইবে, খালি হাতে কবরেতে যাইতে হইবে, দান করিলে মাল কমে না
নেকির পাল্লা হয় ভারী, সেই নেকিতে গর্বে তোমার জান্নাতের ওই ঘরবাড়ি। বিরাট সৌভাগ্যশীল এই গ্রামের মানুষ, যেখানে কোরআনের মাদ্রাসা কায়েম হয়ে গেছে। আপনাদের একটা করে সন্তান দিবেন, আর এই মাদ্রাসায় যখন কোরআন পড়বে, এই পুরা গ্রামের মাটির নিচে যত ইমানদার নরনারী কবরে শুয়ে আছে, এই মাদ্রাসার বদৌলতে সকলের কবরে সওয়াব পৌঁছে দেওয়া হবে, রসুলের নির্দেশ। আসুন না আমার ভাইরা, এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কায়েম রাখার জন্য আল্লাহর বান্দারা শপথ নেন। এই মাদ্রাসায় একমাত্র জান্নাতে যাওয়ার একটা পথ, ধরে কোন মারহাবা, লিল্লাহি তাকবীর। রিপন ভাই 500 টাকা। রায়হান করছে না, রিপন একজন, রায়হান রায়হান ভাই 500 টাকা, ধরে কোন মারহাবা। রিপন ভাই 500 টাকা, ধরে কোন মারহাবা। আল্লাহ রিপন আর রায়হান দুইজন আল্লাহর বান্দা, উমারের মতো ঈমান দিয়ে দেন। আল্লাহ এই দুই ভাইকে ইসলামের জন্য কাজ করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ তাদের সংসারে বরকত দিয়ে দেন। আল্লাহ তাদের বংশে যারা কবরে গেছে, কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দেন। জয় কন্যা আমিন, লিল্লাহি তাকবীর। রায়হান এবং রিপন ভাই বলুন জিন্দাবাদ। দুইজনে 1000 টাকা, ধরে কোন মারহাবা, লিল্লাহি তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই আসুন, আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব, আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়। জোরে কন্যা আমিন, আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য আল্লাহ বেহেশতের হও জামিন। এই দুনিয়ায় রইবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। বাজার ভাঙলে মিলবে না সদা, পরে রবে অন্ধকার। এই দুনিয়ায় রইবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। লিল্লাহি তাকবীর। আর কেউ আছে দেওয়ার? যদি থাকে দেন, আমি দোয়া করবো আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়। 1000 টাকা দেবে। লিল্লাহি তাকবীর। রমজান আলী ভাই আখিরাপাড়া 1000 টাকা, ধরে কোন মারহাবা, লিল্লাহি তাকবীর। আল্লাহ দান কবুল করে নেন। আর রমজান আলী ভাইকে হাত দারাজ করে দেন, আল্লাহ তার সংসারে বরকত দিয়ে দেন। আল্লাহ মরণের আগে একটাবার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ তার বংশে যারা কবরে গেছে, আল্লাহ কবরগুলি জান্নাতের বাগান বানায় দেন। জোরে কন্যা আমিন। এই দুনিয়ায় রইবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। বাজার। বেলাল ভাই 500। বেলাল ভাই, বেলাল উদ্দিন ভাই 500 টাকা, আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ হাত দেরাজ করে দেন। আল্লাহ ক্ষেত খামারে বরকত দেন। আল্লাহ মরণের আগে একটাবার রসুলের দিদার নসিব করে দেন। জোরে কোন আমিন, আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য আল্লাহ বেহেশতের হও জামিন। লিল্লাহি তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই, যারা এখনো দেন নাই, মা বোনেরা যারা আছেন, তাবারক আছে না? আলহামদুলিল্লাহ ভাই, যারা বাইরে আসেন, আসেন একটু দোয়া করব। আমরা সবাই মিলে এই মাদ্রাসার জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসার জন্যে আমাদেরকে সব সময় লেগে থাকা। রসুল বলছেন, যে এলাকায় কোরআনের মাদ্রাসা, পৃথিবীর চতুর্দিকে যদি আযাব গজব আসে, সর্বশেষে ওই মাদ্রাসার গ্রামত আসে। আর এই গ্রামে যেহেতু কোরআনের পাঠ করা হয়, যে দেশ, যে সমাজে, যে ভূমিতে কোরআন পাঠ করা হয়, মাহফিল হয়, 70,000 ফেরেশতা এলাকার জন্য মাগফিরাত কামনা করে। আল্লাহু আকবার। আসুন না, আল্লাহ তাআলা এত একটা দামি কাজ আপনাদেরকে করার সুযোগ করে দিয়েছেন। আমি আপনাদের জন্য দোয়া করব। মাদ্রাসা প্রতিষ্ঠা করে গেছেন আল্লাহ আব্দুল মজিদ, তার মা এবং সর্দার পরিবারের মধ্যে তারও আরো ভাই ভাতিজা, তারা কবরে আছেন এখানে, এখানে পাশে। এদের জন্য খাস করে দোয়া করবেন। আমিন আমিন। সভাপতি সাহেব কিছু কবেন কি, দু একটা কথা কবেন? না, বলবো না। আমার ভাইরা অক্লান্ত পরিশ্রম করে যারা দিনী প্রতিষ্ঠান তিলে তিলে বড় করেছেন, অনেকের টাকা, সময়, পরিশ্রম করে তারা কবরে গেছেন।
আল্লাহ রসুল বলছেন এই সৎকায় কাজের কাজ যারা করে গেছেন কিয়ামত পর্যন্ত কবর থেকে সওয়াব পাবে। যেরকম আমিন। আমরা সবাই মিলে তাদের জন্য দোয়া করব। আর এই মাদ্রাসার ছাত্র যারা দিবেন আপনাদের বিরাট উপকার হবে। আর যারা মারা গিয়েছেন ওনারা বুঝতে পারতেছেন যে আরও কাজ করি নাকি এই মাদ্রাসার 10 বিঘে জমি যারা দিয়েছে তাদেরই কম হিম্মত। সুবহানাল্লাহ। আল্লাহ এই সম্পত্তি দানের বিনিময়ে আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানায় নাও। দরকার আল্লাহু আকবার। সবাই একটু ইস্তেগফার পাঠ করি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ভাই বসেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হুজুর দোয়া করি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ সারতা ইটাপুকুর নুরানি ও হাফিজা মাদ্রাসার উদ্যোগে আজকের এই কোরআনের মাহফিলে বসে দীর্ঘক্ষণ ধরে মুহাক্কিক ওলামায়ে কেরামগণ অনেক কথাবার্তা বলেছেন। আমি আপনারা কতজ্ঞ গোলাম। সর্বশেষে আল্লাহ কোরআনের কথা বলেছি, হাদিসের কথা বলেছি, আল্লাহ দ্বীন শিক্ষার গুরুত্ব, আল্লাহ হাফেজ আলেমদের গুরুত্বের কথা বলেছি। আল্লাহ যে ভাইয়েরা শুনেছেন সকলের ঘরে ঘরে আল্লাহ হাফেজে কোরআন আপনি দান করে দেন। যত মা বোনেরা হাত তুলেছেন মা বোনদেরকে খাদিজা রহিমের মতো চরিত্রবান বানায় দেন। যার ছেলে নাই ছেলে দিয়ে দেন, নিঃসন্তানকে সন্তান দিয়ে দেন, যার মেয়ে বড় হয়ে আছে সৎ পাত্রস্থ করার তৌফিক দিয়ে দেন রব্বুল আলামিন। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা যারা আল্লাহ 10 বিঘা জমি দিয়েছেন আল্লাহ এই মাদ্রাসায় অক্ষ করে আল্লাহ তার বংশের ভেতরে যারা কবরে চলে গেছেন আল্লাহ অনেকগুলি পুরুষ আল্লাহ আজকে চাতক পাখির মতো চেয়ে আছে আল্লাহ এত বড় দামি কাজ করে তারা কবরের বাসিন্দা হয়ে গেছেন। আল্লাহ মেহেরবানি করে তাদের সকলের কবরগুলিকে আপনি জান্নাতের বাগান বানায় দেন রব্বুল আলামিন। তার বংশে যারা জীবিত আছে আল্লাহ তাদেরকে হায়াতে তয়বা দান করে দেন। আল্লাহ তাদের ওয়ারিস যারা বেঁচে আছে তাদেরকে হজ করে রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। বিশেষ করে মাবুদ এই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায় নিয়ে শুয়ে আছেন আল্লাহ সকলকে আল্লাহ জান্নাতুল ফেরদৌসের মেহমান বানায় নেন আল্লাহ গো। যে বাড়িতে আমাদেরকে রেস্টের জন্য জায়গা দিয়েছিলেন কিছু সময়ের জন্য আল্লাহ ওই বাড়িতে আপনি বরকতের দরজা খুলে দেন আল্লাহ। ওই বাড়িতে আল্লাহ আপনি ছেলে সন্তান দান করে দেন। ওই বাড়িতে আল্লাহ হাফেজে কোরআন সৃষ্টি হবে, তৈরি হবে এমন যোগ্যতা তাদেরকে দিয়ে দেন আল্লাহ গো। ও আল্লাহ কিচ্ছু চাই না এই মাদ্রাসায় যতগুলি শিক্ষক আছে আল্লাহ হাফেজ সাহেব আল্লাহ যতগুলি তালবে ইলম আছে আল্লাহ সকলকেই জিহান শক্তি আপনি বাড়িয়ে দেন। মা বোনেরা যারা দান করলেন আল্লাহ গো তাদের নিজের বংশের স্বামীর বংশের 14 পুরুষ যারা কবরে গেছে কবরগুলিকে জান্নাতে